কোরের গঠন অনুসারে ট্রান্সফরমার দুই প্রকার। এক নম্বর কোর টাইপ ট্রান্সফরমার। কোর বলতে পাতলা পাতলা লেমিনেটেড স্টিলের মাধ্যমে যে অংশ তৈরি করা হয় তাকে কোর বলা হয়। কোর টাইপ ট্রান্সফরমার হলো যে সকল ট্রান্সফরমারের উইন্ডিং গুলো কোরকে ঘিরে রাখে। এই উইন্ডিং বলতে এই কয়েলকে বোঝানো হয়েছে। এই কোরগুলো ই শেপ ও আই শেপের হয়ে থাকে। এই কোর টাইপ ট্রান্সফরমারে উইন্ডিং গুলো সিলিন্ডারের মতো হয় এবং উইন্ডিং গুলো বা কয়েলগুলো স্তরে স্তরে সাজানো থাকে। প্রথম স্তরে প্রাইমারি উইন্ডিং এবং তার উপরে সেকেন্ডারি উইন্ডিং পেঁচানো হয়। ফলে কোর টাইপ ট্রান্সফরমারের প্রাইমারি উইন্ডিং এবং সেকেন্ডারি উইন্ডিং খুব কাছাকাছি থাকে। দুই নম্বরে শেল টাইপ ট্রান্সফরমার। যে সকল ট্রান্সফরমারের কোরগুলো উইন্ডিংকে ঘিরে রাখে, মানে উইন্ডিংটা ভিতরে থাকে, কোর উইন্ডিংকে ঘিরে রাখে, সে সকল ট্রান্সফরমারকে শেল টাইপ ট্রান্সফরমার বলা হয়। সম্মানিত ভিউয়ার্স, এই শেল টাইপ ট্রান্সফরমারের এই কয়েলগুলো ভিতরে থাকে এবং বাইরে থাকে কোরগুলো। আবার কার্যপ্রণালী অনুযায়ী ট্রান্সফরমার দুই প্রকার। এক নম্বর হলো স্টেপ আপ ট্রান্সফরমার। যে ট্রান্সফরমারের ইনকামিং সাইডে ভোল্টেজ কম থাকে কিন্তু আউটগোয়িং সাইডে ভোল্টেজ বেশি থাকে তাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। যেরকম আমাদের দেশের জেনারেশন সেক্টরে 15.75 কেভি ভোল্টেজ উৎপাদন করে ওই ভোল্টেজকে বাড়িয়ে 400 কেভি করা হয়, অর্থাৎ ওই ট্রান্সফরমারটি হলো স্টেপ আপ ট্রান্সফরমার। দুই নম্বর হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে বা ইনকামিং সাইডে ভোল্টেজ বেশি থাকে, আউটগোয়িং সাইডে ভোল্টেজ কম পাওয়া যায় বা সেকেন্ডারি সাইডে ভোল্টেজ কম পাওয়া যায়, তাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। ট্রান্সমিশন সেক্টরে এই স্টেপ ডাউন ট্রান্সফরমার মাধ্যমে ভোল্টেজ কমিয়ে গ্রাহকের কাছে পৌঁছানো হয়। এরপরে ব্যবহার বা প্রয়োগ অনুসারে ট্রান্সফরমার আবার তিন প্রকার। এক নম্বর হলো পাওয়ার ট্রান্সফরমার। মূলত পাওয়ার সাপ্লাইতে ব্যবহৃত ট্রান্সফরমারগুলো পাওয়ার ট্রান্সফরমার নামে পরিচিত। এছাড়া আরো অনেক ধরনের ট্রান্সফরমার হয়ে থাকে, যেমন আইএফ ট্রান্সফরমার, যাকে সংক্ষেপে আইএফটি বলা হয়, আরএফ ট্রান্সফরমার, এসটি ট্রান্সফরমার ইত্যাদি। এই পাওয়ার ট্রান্সফরমার গুলো তুলনামূলক হাই পাওয়ার রেটিং এর হয়ে থাকে। দুই নম্বর হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। আমাদের বাসাবাড়ির আশেপাশে যে ট্রান্সফরমার গুলো দেখতে পাই ওই ট্রান্সফরমার গুলো হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার গুলো স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়ে থাকে। তিন নম্বরে অটো ট্রান্সফরমার। এই অটো ট্রান্সফরমারে কেবল একটি মাত্র কয়েল থাকে। এর কিছু অংশ প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েলের মধ্যে কমন থাকে, অর্থাৎ অটো ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি উভয় কয়েলই ইলেকট্রিক্যালি এবং ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে। এরপরেও একে ট্রান্সফরমার বলা হয়, কারণ হলো এই অটো ট্রান্সফরমারের কার্যকলাপ ও আচরণ দুই উইন্ডিং বা দুই কয়েল বিশিষ্ট ট্রান্সফরমারের মতো। চার নম্বরে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার হলো এমন এক ধরনের ট্রান্সফরমার যা এসি সিস্টেমের ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ বৈদ্যুতিক রাশি, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, এনার্জি, পাওয়ার ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি ইত্যাদি। এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার পাওয়ার সিস্টেমের নিরাপত্তার জন্য রিলেতেও ব্যবহার করা হয়। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আবার দুই প্রকার। এক নম্বর হলো কারেন্ট ট্রান্সফরমার, যাকে সংক্ষেপে সিটি বলা হয়। কারেন্ট পরিমাপ করার জন্য এই ট্রান্সফরমার লোডের সাথে বা লাইনের সাথে সিরিজ সংযোগে থাকে। দুই নম্বর হলো পটেনশিয়াল ট্রান্সফরমার বা পিটি। এই ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ মেজারমেন্ট করা হয়, পাওয়ার লাইনে ব্যবহার করা হয়। এরপরে ফেজের সংখ্যার উপরে ভিত্তি করে ট্রান্সফরমার দুই প্রকার বা সাপ্লাই অনুযায়ী ট্রান্সফরমার দুই প্রকার। এক নম্বর হলো সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। এই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারগুলো আমাদের বাসাবাড়ির আশেপাশে পোল মাউন্টেড ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করা হয়। এরকম তিনটি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ব্যাংকিং করে থ্রি ফেজ ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করা যায়। যে ট্রান্সফরমারের আউটপুট থেকে সিঙ্গেল ফেজের লোড চালানো যায় তাকেই বলা হয় সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। দুই নম্বরে থ্রি ফেজ ট্রান্সফরমার, অর্থাৎ যে ট্রান্সফরমারে তিনটি ফেজ থাকে তাকে থ্রি ফেজ ট্রান্সফরমার বলা হয়। এই থ্রি ফেজ ট্রান্সফরমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হিসেবে পরিচিত। এই থ্রি ফেজ ট্রান্সফরমারে তিনটি আলাদা আলাদা কয়েল থাকে, অর্থাৎ তিনটা ফেজের জন্য কোরের উপরে আলাদা আলাদা করে কয়েল পেঁচানো হয়। এরপরে এই ট্রান্সফরমারগুলো ডেল বাই স্টার বা ডেল বাই ডেল সংযোগ করা হয়। ট্রান্সফরমারকে ঠান্ডা করার ভিত্তিতে ট্রান্সফরমার বিভিন্ন প্রকার হয়ে থাকে, অর্থাৎ ট্রান্সফরমারের কুলিং সিস্টেম বিভিন্নভাবে হয়ে থাকে। এক নম্বর হলো ন্যাচারাল কুলিং ট্রান্সফরমার, অর্থাৎ যে ট্রান্সফরমারগুলো স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়ে যায়। নর্মালি যখন একটি ট্রান্সফরমার মাধ্যমে লোড চলে তখন ট্রান্সফরমারে হিট জেনারেট হয়। এই হিট যেভাবে ঠান্ডা করা যায় এর ওয়েতে এই ট্রান্সফরমার হলো 6 প্রকার। দুই নম্বর হলো উচ্চ চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ট্রান্সফরমার। তিন নম্বর হলো তেলে নিমজ্জিত সেলফ কুলিং ট্রান্সফরমার। চার নম্বর তেলে নিমজ্জিত পানি দ্বারা কুলিং ট্রান্সফরমার। পাঁচ নম্বর হলো তেলে নিমজ্জিত চাপযুক্ত বাতাস দ্বারা কুলিং ট্রান্সফরমার। আর 6 নম্বর হলো তেলে নিমজ্জিত চাপযুক্ত তেল দ্বারা কুলিং ট্রান্সফরমার, যেগুলোকে সংক্ষেপে ওনান টাইপ, ওনাফ টাইপ বা ওফাপ টাইপ ট্রান্সফরমার বলা হয়। স্থাপন প্রণালীর উপরে ভিত্তি করে ট্রান্সফরমার আবার চার প্রকার। এক নম্বর হলো ইনডোর ট্রান্সফরমার। যে ট্রান্সফরমারগুলো কোনো ছাদওয়ালা রুমের ভিতরে অর্থাৎ সাবস্টেশনের ভিতরে থাকে ওই ট্রান্সফরমারকে ইনডোর ট্রান্সফরমার বলা হয়। দুই নম্বর আউটডোর ট্রান্সফরমার। যে ট্রান্সফরমারগুলো সাবস্টেশনের বাইরের সাইডে থাকে অর্থাৎ আউটডোরে থাকে। নর্মালি পাওয়ার ট্রান্সফরমারগুলোকে আউটডোর ট্রান্সফরমার বলা হয়। তিন নম্বর হলো পোল মাউন্টেড ট্রান্সফরমার।
আমাদের বাসাবাড়ির আশেপাশে পোলের সাথে যে ট্রান্সফরমারগুলো থাকে ওই ট্রান্সফরমারকে পোল মাউন্টেড ট্রান্সফরমার বলা হয়। 4 নম্বর হলো আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার। মাটির নিচে যে ট্রান্সফরমার স্থাপন করা হয় ওই ট্রান্সফরমারগুলোকে আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমার বলা হয়। বাইরের কান্ট্রিতে অর্থাৎ ইউরোপ ও আমেরিকায় এই আন্ডারগ্রাউন্ড ট্রান্সফরমারের ব্যবহার অনেক বেশি।